যুদ্ধের জন্য অর্থ খরচ না করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খরচ করলে বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। এ সম্মেলনে 6 দফা প্রস্তাবে জলবায়ু তহবিলের বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। জাতিসংঘ জলবায়ু অভিযোজনে সফলতা বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024। 34টি সেশনে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে আসন্ন জলবায়ু সম্মেলনে, যে আলোচনায় অংশ নিয়েছে 104টি দেশের 383 জন প্রতিনিধি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালী ও ঝুঁকি কমাতে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। তার মতে, যুদ্ধের জন্য টাকা খরচ না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলেই বিশ্ব রক্ষা পেত। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সম্মেলনে 6 দফা প্রস্তাবে জলবায়ু তহবিলে বার্ষিক $100 মিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন সরকার প্রধান। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সুরক্ষা নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।